ব্যাটারি চালিত অটোরিকশা বর্তমানে নগরবাসীর গলার কাটা। ঢাকায় কত সংখ্যক অটোরিকশা চলাচল করে তার সরকারি বা বেসরকারি কোনো হিসাব নেই, তবে ধারণা করা হয় খোদ রাজধানীতেই প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। এতে যানজট যেমন বেড়েছে, তেমনি চুরি হচ্ছে বিদ্যুৎ। সবচেয়ে আশঙ্কার বিষয় অটোরিকশার বেপরোয়া গতি ও দুর্ঘটনা। এমন পরিপ্রেক্ষিতে বুয়েটের নকশায় তৈরি 3 চাকার ব্রেকিং সিস্টেম, ইন্ডিকেটর লাইট ও পরিবেশ বান্ধব ই রিকশাকে বিকল্প ভাবছে নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কয়েক হাজার চালককে, দেওয়া হয়েছে লাইসেন্সও। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে প্রথমবারের মতো বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হলো। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলায়ও পরীক্ষামূলকভাবে চালু হলো ই রিকশা। এই রিক্সা নিয়ে মন উদ্দেশ্য আগে তো লাইসেন্স ছিল না, আমগর নিজের কোনো কিছু ছিল না, উল্টাপাল্টা চালাইছিলাম। এখন এই গাড়িটা চালার জন্য আমরা লাইসেন্স করছি, লাইসেন্স করে তারপরে আমরা এই গাড়ি আসতেছি। না, মেন রোডে উঠতে দিবে না। আমরা মেন রোড শুধু ভিআইপি রোড ছাড়া অনেক রোড রয়েছে। এটার পার্থক্য হচ্ছে এটা আপনার 3 চাকায় হাইড্রোলিক করা। এই হাইড্রোলিক করার কারণে এই গাড়িটা চালায় আরাম আছে, রাস্তায় দুর্ঘটনা খুবই কম। আর দ্বিতীয়ত হচ্ছে এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা লিথিয়াম ব্যাটারি। এটা এক চার্জে 60 থেকে 70 কিলোমিটার চলা যায় এবং এক থেকে 1.5 মিনিটের ভিতর আবার ফুল চার্জ করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পরিবেশ বান্ধব ও নিরাপদ নগর গড়ে তুলতে ভূমিকা রাখবে এই রিকশা। তবে পুরানো অটোরিকশা কিভাবে তুলে নেওয়া হবে তা নিয়ে সন্দিহান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ঢাকা শহরের রাজধানী বাংলাদেশের যেই পাইলট প্রোগ্রাম নেওয়া হলো আমাদের রিকশা চালক ভাইদের জন্য, এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো। এখানে রাস্তার অভাব আছে, এটা ঠিক, কিন্তু যে রাস্তা আছে সেই রাস্তা ব্যবহার করেও কিন্তু আমরা আরও বেশি গতি আনতে পারি এবং আরও নিরাপদ যাত্রা করতে পারি। এই যে একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠিয়ে দিতে পারি না। আমরা এখানে যেটা করতে চেষ্টা করেছি যে সবাই একসঙ্গে কাজ করা, যাতে আলাদা আলাদাভাবে কাজ না করা, যে উনি কি করেন ডান হাত কি করেন বাম হাত জানে না, বাম হাত কি করে ডান হাত জানে, এটা যাতে না হয়। যদিও আগামী 1 বছরের মধ্যে বর্তমান চলাচলরত অটোরিকশা প্রতিস্থাপন করার বিষয়ে আশাবাদী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ই রিকশাগুলো রাজধানীর প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, তাই নতুন এই রিকশা নগরবাসী এবং রিকশা চালকদের মধ্যে কতটুকু জনপ্রিয় হয়ে উঠবে তা নিয়ে সংশয় রয়েই যায়। এমনকি অতীতে সরকারের নেওয়া নানা উদ্যোগের মতো এই প্রকল্প ভেস্তে যাবে কিনা তা নিয়েও প্রশ্ন জনমনে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।